3 বছরের সাজা হতে পারে পরিমণির, বলেছেন বাদী পক্ষের আইনজীবী। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণি এবং তার সহযোগী কস্টিউম ডিজাইনার জোনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দণ্ডবিধি 323 এবং 506 ধারায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। 26 জানুয়ারি রবিবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে পরিমণির আইনজীবী সময় প্রার্থনা করেন। তবে আদালত সময় আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে আদালত। বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মাহমুদ সোহেল সাংবাদিকদের জানান, পরিমণির বিরুদ্ধে 323 এবং 506 ধারার অভিযোগ আদালতে প্রমাণিত হলে যথাক্রমে সর্বোচ্চ 1 বছর এবং 2 বছরের সাজা হতে পারে। আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য প্রচেষ্টা চালাবো। উল্লেখ্য যে 2021 সালের 9 জুন রাত 12টার পর পরিমণি ও তার সহযোগীরা সাফারি বোট ক্লাবে প্রবেশ করে। ক্লাবের দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার শেষে তারা ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 থেকে ক্লাব ত্যাগের সময় পরিমণি নাসিরউদ্দিনকে ডাকেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। বাদীর অভিযোগ অনুযায়ী পরিমণি নাসিরউদ্দিনকে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং বিনামূল্যে ব্লু লেভেল অ্যালকোহলের বোতল পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরিমণি নাসিরউদ্দিনের দিকে একটি সার্ভিং গ্লাস এবং মোবাইল ফোন ছুঁড়ে মারেন। এতে তিনি মাথা ও বুকে আঘাত পান। পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর, ভাঙচুর এবং হত্যার হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিমণি সাভার থানায় নাসিরউদ্দিন সহ 2 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। 2022 সালের 6 জুলাই ব্যবসায়ী নাসিরউদ্দিন আদালতে মামলাটি করেন। 2023 সালের 18 মার্চ পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে পরিমণি এবং জোনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হয়। চার্জ গঠনের মাধ্যমে পরিমণি এবং তার সহযোগীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আদালত অভিযোগের সত্যতা যাচাই করবেন। অভিযোগ প্রমাণিত হলে পরিমণি সর্বোচ্চ 3 বছরের সাজা পেতে পারেন।